হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই তো আজকে বিকেলবেলা নূরকে নিয়ে আর নূরের বাবা সবাই মিলে কিন্তু একটু বাইরে বের হয়েছি। আজকে বাজার করব, তো বাসার কাঁচা বাজার গ্রোসারি আইটেমগুলো শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম কিছু কেনাকাটা করি। তো আমাদের বাসা থেকে এখানে কাছে, তো এখানেই চলে এসেছি আজকে বাজার করতে। এটা আটিপাড়া বাজার নামে পরিচিত। এখানে মাছ মাংস বলতে সব কিছুই এখানে পাওয়া যায়। তো সবসময়ের জন্য আমরা এখান থেকেই বাজার করি। তো চলুন কী কী বাজার করেছি সেটা একটু দেখে নেই। এখানে কিন্তু আমি আজকে বাজারটা গুছাইনি, তো বাইরেই বের করে রেখেছি। এখানে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ এগুলো ছিল, মানে কাঁচা বাজার ছিল। আর ছিল কিছু গ্রোসারি আইটেম, যেমন সেমাই, লুডুস এই ধরনের খাবার। তো যাই হোক না কেন, এরপর এটাকে আমি গুছিয়ে সাইডে চলে এসেছিলাম। তো যাই করি না কেন, সারাদিনের কিন্তু যে কাজকর্মটা সন্ধ্যার পরে একটু ক্লান্তি চলে আসে। আর সন্ধ্যার পরে কিন্তু আমাদের এখানে বাজারটা বসে, আর সেখান থেকেই কিন্তু আজকে বাজার করে নিয়ে এসেছি। তো কিছু ফ্রোজেন আইটেম নিয়ে এসেছিলাম, যেমন সসেস। তো নূর এটা খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে নূরের জন্য এটা নিয়ে আসা। তো এখন এটাকে একটু ফ্রিজে রেখে দিব। যেহেতু আজকে কোনো মাছের বাজার করিনি, শুধু গ্রোসারি আইটেম আর সবজির বাজারটা করেছিলাম, তো আজকে আমার হাতে তেমন বেশি কাজ নেই। তারপরে কিন্তু রাতের রান্নাটা আজকে করিনি, বলতে রাতের রান্না করব এখন। তো যাই হোক না কেন, রাতের রান্নায় কি করেছি না করেছি সেটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না। আজকে রাতে কিছু পিঠা বানিয়েছিলাম, দুধে ভেজানো চিতই পিঠা, সেটাই বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার ফ্রিজের অবস্থাটা একেবারে নাজেহাল। ফ্রিজটা পরিষ্কার করবো ভাবছি, কিন্তু করাই হচ্ছে না। তো এখানে বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি। কিছু ডিম, নূরের জন্য কোয়েল পাখির ডিম নিয়ে আসা হয়েছিল। তো যাই হোক, বাজার থেকে আমি দুধ নিয়ে আসছিলাম, তো সেটা দিয়ে কিন্তু আজকে আমি চিতই পিঠা ভেজাবো। যেহেতু চিতই পিঠাটা আমি বাসায় বানাচ্ছি না, বাইরে থেকে কিনে আনছি। আর এখন এখানে মিঠা দিয়ে আমি কিন্তু দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তো যাই হোক, এখানে পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হয়, গুড়ের পিঠা শীতের সময়। তো আমার পিঠাটা এতটা বেশি সফট হয়েছিল, ওঠানোর সময় একেবারে ভেঙে গেছে। তো যাই হোক না কেন, পিঠাগুলো আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা রাতের খাবার খেয়ে রাতেই শুয়ে পড়েছিলাম। আর পরের দিনে দুপুরে আমাদের জন্য নূরের বাবা নিয়ে এসেছিল কাচ্চি বাড়ি থেকে। এখানে 3 জনের পরিমাণে কাচ্চি নিয়ে আসা হয়েছিল। আর এখানে কিছু বাদামের শরবত আর হলো শসা, কাঁচামরিচ এগুলোও নিয়ে আসছে এর সাথেই। তো যাই হোক না কেন, এটা কিন্তু আমাদের দুপুরের খাবার ছিল আজকে। তো সবাই মিলে কিন্তু দুপুরে মাঝে মাঝে এরকম খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কাচ্চিটা কিন্তু অনেক বেশি পছন্দের। তো যাই হোক, এখানে 3 জনের পরিমাণ কাচ্চি ছিল, আর আলু ছিল 3 পিস 3 জনের জন্য। তো নূর হলো আমাদের সাথেই বসে পড়েছে খাবার খেতে। ওর কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ হয়েছিল। এখানে নূরের বাবাকেও আমি দিয়ে দিয়েছিলাম, নূরের বাবাও খাচ্ছিল, নূর খাচ্ছিল, আমি আর আমার ক্যামেরাম্যান। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। জানি আমার আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।